নবীজি যখন মা আমিনার কাছে ফেরত আসলেন হালিমার কাছ থেকে, সন্ধ্যাবেলা হয়ে যায়, নবীজি বাড়িতে আসে না। আমিনা এখানে ওখানে খোঁজে, তাকায় দেখে নবীজি খেলার মাঠে যায়। নবীজি খেলা দেখতো, নবীজি খেলায় অংশগ্রহণ করত না। নবীজি খালি চুপি সরে দাঁড়ায় দাঁড়ায় মানুষের খেলা দেখতো। আমিনা সন্তান নিতে গেছে, দেখে বলে, ও বাবা মুহাম্মদ, এই জায়গায় একা একা বসে আছো, বাড়িতে যাইবা না? নবীজি রেখে বলে, মা, কত সন্তানের বাবা এসে আদর করে ডাক দেয়, সন্তানদের গালে মুখে চুমা খায়, সন্তানগুলোকে নিয়ে যায়। ও মা, আমার কতদিন হয়ে গেল, একদিনও তো আমার বাবা আমার নাম ধরে ডাকছিল না। ও মা, আমার বাবা কি বেঁচে না? আমিনা আবু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দেখা নিজেকে ধরে রাখতে পারলেন না। ডেকে বলে, বাবা, বাবার কথা মনে পড়ছে বুঝি, আইসো বাবা আসো, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। এই কথা বলে কয়েকদিন পরে বিশ্ব নবীকে নিয়ে আব্দুল্লাহর কবর পর্যন্ত নিয়ে গেল। আব্দুল্লাহর কবর দেখায়া নবীজিকে ইশারা দিয়ে বলে, বাবা, এখানে তোমার বাবার সাহিত্য আছে। নবীজি বাবার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করলেন। সেখান থেকে ফেরার পথে নবীজির মা আমিনা ইন্তেকাল করলো। নবীজি বাবাকেও হারাইলে, মা কেউ হারাইলে। আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ এতিম। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার নবী এতিম হয়ে গেলেন, এজন্য আল্লাহ ডেকে বলেন, নবী গো, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এতপর আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করিনি? নবীজি সেখান থেকে ফিরে আসার পর, এই নবী জন্মের আগে বাবার হারাইছে। মা আমিনা ডেকে বলেন, আখেরি পয়গম্বর যখন আমার পেটের ভিতরে ছিল, অন্যান্য নারীরা পেটের ভিতরে সন্তানরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কষ্ট হয়। বিশ্ব নবী 10 মাস 10 দিন আমার পেটে ছিল, আমি মা আমিনার কোনো কষ্ট হয় না। আল্লাহ, অন্যান্য নারীদের পেট বড় হয়ে যায়, কিন্তু বিশ্ব নবী আমার পেটের ভিতরে ছিল। আমার পেট লোক চক্ষু সামনে, মানুষের সামনে কখনো আসে নাই, পেটটা আমার কখনো বড় হয় নাই। আল্লাহ আকবার বলে, দিলের কানটা লাগায় শুনবেন। শুধু তাই নয়, আমিনা আরো দেখে বলেন, নবীজি যখন আমার গর্ভে ছিল, আমি যখন জমিনের উপর পথ চলতাম, আকাশের এক খণ্ড মেঘ আমাকে ছায়া দিত। পাখি যদি উড়ে যাইতো, একদল পাখি আর এক দলকে ডেকে বলতো, শোন, সামনের দিকে পাখা মেলাস না, ডানা মেলে উড়ে যাস না। জমিনে বিশ্ব নবীর মা, নবীজির মা পথ চলে যায়, ও পাখির দল নবীজির মায়ের মাথার উপর দিয়ে উড়ে গেলে আখেরি পয়গম্বরের সাথে বেয়াদবি হয়ে যাবে। নবীর মার সাথে যেন কোনো বেয়াদবি না হয়, আমার আখেরি পয়গম্বরের সাথে যেন কোনো বেয়াদবি না হয়। পাখির দল তোমরা থাইমা যাও, নবীজির মাকে আগে যাওয়ার জন্য রাস্তা বের করে দাও। আল্লাহু আকবার বলে। শুধু তাই নয়, আমিনা আরো দেখে বলেন, আমি যখন কূপে পানি তোলার জন্য যাইতাম, কে যেন ডেকে বলে, ও কূপের পানি রে, নবীর মা এসেছে পানি তোলার জন্য, পানি তুলতে যেন কষ্ট না হয়, পানি তুই সামনের দিকে চলে আয়। বলতে দেরি কূপের পানি মুখের নিকটবর্তী আসতে দেরি করতো না। বলেন আল্লাহু আকবার। যে আখেরি পয়গম্বরকে সোমবার দিন সুবহ সাদিকের সময় মা আমিনা জন্ম দিলেন। জন্ম দেওয়ার পর বেশি দিন মায়ের দুধ, মায়ের স্তনে দুধ নবীজির কিসমতে জোটে নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিভিন্ন গোত্র থেকে তায়েফের নারীরা এসে এলাকার মক্কা নগরীর সন্তানগুলো তারা লালন পালনের জন্য নিয়ে যেত। মাসে মাসে তারা কিছু টাকা পাইতো। বিশ্ব নবীর দাদা দেখা বলে, এখানে একটা এতিম সন্তান আছে, কারো যদি দয়া হয় নিয়ে যাও, বেশি টাকা দিতে পারবো না। হালিমাতুস সাদিয়া ভাগ্যবতী রমণী, চতুর্দিকের সমস্ত মহিলারা সন্তান পেয়েছে। হালিমা তার স্বামীর সাথে পরামর্শ করল, একটা এতিম ছেলে আছে,
ওই ছেলেটাকে নিলে বেশি টাকা পাওয়া যাবে না, খালি হাতে বেকার ঘুরে যাওয়ার চাইতে ছেলেটাকে সঙ্গে নিয়ে যায়। এই কথা শুনতে করে হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীকে যখন কোলের মধ্যে নিলেন, হালিমা দেখে বলে আকাশের পূর্ণিমার চাঁদ মনে হয় আমি হালিমার কোলের মধ্যে ধরা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। নবীজিকে কোলে নেওয়া মাত্রই হালিমার স্তনে দুধ ছিল না, দুধে পরিপূর্ণ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। যেই দুর্বল সোহারের উপরে উঠেছে, নবীকে নিয়ে যখন দুর্বল সোহারের উপরে উঠেছে, দুর্বল সোহারি এত স্পিরিটে যারা আগে রওনা করেছে ওদেরকে পেছনে ফেলে সবার আগে রওনা করেছে। বলেন আল্লাহু আকবার। সবাই দেখে বলে হালিমা আগে যে যানবাহন নিয়েছো, যেই সোয়ারিতে পথ চলেছে সেইটাই নাকি? বলে হ্যাঁ ওইটাই। কিন্তু মানুষ বিশ্বাস করতে পারতো না, অবাক হয়ে যাইতো। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপে পানি বেড়ে গেল, খেজুরের বাগানে খেজুর বেড়ে গেল। যেই ছাগলগুলো দুধ দিত না, নবীজি বাড়িতে যাওয়ার কারণে সমস্ত ছাগলগুলোর স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আমিনা আরো দেখে বলেন নবীজি আমার ডান স্তনে দুধ পান করতো, বাম স্তনে দুধ কখনো খাইতো না। বারবার মুখ লাগায় দিতাম কিন্তু নবীজি মুখ বের করে দিত আর এতটুকু বুঝাইয়া দিত, ও মা হালিমা আমি দুনিয়াতে ভাইয়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আসি, ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই। আমার এই স্তনে দুধ আমার, আর এই বাম পাশের স্তনে দুধ আমার, দুধ ভাই আব্দুল্লাহর। বলেন আল্লাহু আকবার। ছোটবেলা থেকেই কেমন আদর্শ পয়গম্বর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দিলের কানটা লাগা শুনবেন বাজান গো আমার, অনেক লম্বা আলোচনা, কম বেশি সকলে আপনাদের জানা আছে। দিলের কানটা লাগায় শুনবেন। নবীজির বয়স যখন 8 বছর 6 বছর বয়সে নবীজি যখন মা আমিনার কাছে ফেরত আসলেন হালিমার কাছ থেকে, সন্ধ্যাবেলা হয়ে যায়, নবীজি বাড়িতে আসে না। আমিনা এখানে ওখানে খোঁজে, তাকায় দেখে নবীজি খেলার মাঠে যায়। নবীজি খেলা দেখতো, নবীজি খেলায় অংশগ্রহণ করত না। নবীজি খালি চুপি সরে দাঁড়ায় দাঁড়ায় মানুষের খেলা দেখতো। আমিনা সন্তান নিতে গেছে, দেখে বলে ও বাবা মুহাম্মদ এই জায়গায় একা একা বসে আছো, বাড়িতে যাইবা না? নবীজি দেখে বলে মা, কত সন্তানের বাবা এসে আদর করে ডাক দেয়, সন্তানদের গালে মুখে চুমা খায়, সন্তানগুলোকে নিয়ে যায়। ও মা আমার কতদিন হয়ে গেল, একদিনও তো আমার বাবা আমার নাম ধরে ডাকছিল না। ও মা আমার বাবা কি বেঁচে না? আমিনা আবু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দেখা নিজেকে ধরে রাখতে পারলেন না। দেখে বলে বাবা, বাবার কথা মনে পড়ছে বুঝি, আইসো বাবা আসো, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। এই কথা বলে কয়েকদিন পরে বিশ্ব নবীকে নিয়ে আব্দুল্লাহর কবর পর্যন্ত নিয়ে গেল। আব্দুল্লাহর কবর দেখায়া নবীজিকে ইশারা দিয়ে বলে বাবা এখানে তোমার বাবার সাহিত্য আছে। নবীজি বাবার কবরের পাশে দাঁড়িয়ে কান্না করলেন। সেখান থেকে ফেরার পথে নবীজির মা আমিনা ইন্তেকাল করলো। নবীজি বাবাকেও হারাইলেন, মাকেও হারাইলেন। আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ এতিম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার নবী এতিম হয়ে গেলেন, এজন্য আল্লাহ দেখবেন নবী গো আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, এতপর আমি কি আপনার লালন পালনের ব্যবস্থা করিনি? নবীজি সেখান থেকে ফিরে আসার পর তার দাদার কাছে থাকলেন। বিশ্বনবীর যখন 8 বছর 2 মাস বয়স হয়ে গেল, নবীজির দাদা মারা গেল। মারা যাওয়ার পূর্বে তার চাচা আবু তালিবকে ডেকে বলে, শিশু মুহাম্মদ তোর ভাতিজা, ও আবু তালিব তুমি যেইটা খাইবা তোমার ভাতিজাকেও সেইটা খাওয়াইবা। এই কথা বলে আব্দুল মুত্তালিব চাচার হাতে ভাজি দেখে তুলে দিয়ে মারা গেল। নবীজি একটু বড় হতে লাগলেন,
মানুষেরা খাল ছাগল চরণে কাজ করতেন। নবীজি ব্যবসা আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়ে গেল। নবীজি আস্তে আস্তে যুবক হয়ে গেলেন। ভাগ্যবতী রমণী নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ব্যবসায়ী কাফেলার দায়িত্ব যখন নবীজি নিলেন, যেই ব্যবসার দ্রব্যগুলো বিক্রি করতে 2 সপ্তাহ সময় লাগবে, 1 সপ্তাহের মধ্যে দ্বিগুণ লাভ কইরা বিক্রি কইরা সেই ব্যবসায়ী কাফেলা নিয়া নবীজি খাদিজার কাছে ফিরে আসলেন। বলেন আল্লাহু আকবার। নবীজির ব্যবহার, কথাবার্তা, চাল চলন দেখে আম্মাজান খাদিজা পাগল হয়ে গেল, নবীর আশেক হয়ে গেল যে এমন সুন্দর মানুষ তো আর দুনিয়াতে কাউরে দেখি নাই। তখন খাদিজা একটা দাসীকে দিয়া নবীজির কাছে বিবাহের প্রস্তাব পাঠায়া দিল। ও মুহাম্মদ, তুমি যদি রাজি থাকো খাদিজা তোমাকে বিবাহ করতে চাই। বলেন আল্লাহু আকবার। বিয়ের কথা শোনার পর নবীজির চেহারাটা লজ্জায় লাল হয়ে গেল। সুবহানাল্লাহ। কত লাজুক পয়গম্বর ছিলেন, কত লজ্জাশীল পয়গম্বর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ের কথা শুইনা মাথা নত কইরা লজ্জায় মুখটা লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আর এখন আমরা বিয়ের কথা শুনে লাভ দেই, কথা কম থাকে, লজ্জা শরম তো দূরের কথা। বাবা যদি এসে বলে ছেলের বউ, আব্বা কোন জায়গায়, মেয়ের নাম্বার আছে নাকি, কথা কম থাকে, মেয়ের মোবাইল নাম্বার নিয়ে আসছেন নাকি, দেন একটু পরিচয় হয়, একটু ফ্রি হয়, কোন ধান্দায় থাকে বিয়ে কেলে, কথা কন ঠিক কিনা। আবার কিছু কিছু ছেলে পেলে আছে ডাইরেক্ট আবার বলে আব্বা বয়স হলে বিয়ে দেন, কথা কন ঠিক কিনা। লাজ লজ্জা আমাদের নাই, কথা কন না খেয়ে খারাপ কিছু বলতেছি। নবীজির মুখটা লজ্জায় লাল হয়ে গেল বিয়ের কথা শুনে। দেখে বলে আমার অভিভাবক আছে, আমার চাচা আবু তালিব, চাচার সাথে কথা না বলে এই বিষয়ে আমি সিদ্ধান্ত দিতে পারবো। আর আমরা চাচা বাবা লাগে না, নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে নেই। ওই পাড়ার লাকি দেব না তারে ফাঁকি, কাছে পাইলেই হয়, কথা কন। মা বাবা বলে বাবা আমি হাজি মানুষ, ওই বংশে বিয়ে দেব না, ওরা তো নামাজ কালাম কিছু পড়ে না। কয় রাজি থাকলে 1 শ্রাবণ, না হলে 2 শ্রাবণ। আপনার মতো বাবা গেলে বাবা পাওয়া যাবে, কিন্তু আমার প্রেমিকা হারায় গেলে আর পাওয়া যাবে না। ও প্রেমিকাকে নিয়ে ঢাকা শহরে যায়, পালিয়ে বিয়ে করে, কথা কন না কেন। পালিয়ে বিয়ে কইরা 3-4 মাস সংসার করতে অশান্তি অশান্তি, প্রেম আর নাই, জানালা দিয়া পালাইছে, ভালোবাসা হারিয়ে গেছে। এখন ছেলে মেয়েকে সন্দেহ করে, মেয়ে ছেলেকে সন্দেহ করে, এ কথা কন না কেন। প্রেম করে কেউ সুখী হয় না, ভালোবাসা সুখ পাওয়া যায় না, খালি যন্ত্রণা, খালি জ্বালা, কথা কন না কেন। হ্যাঁ এই স্যাংরা বেড়া তো ছেলে পেলে তো ভালো হলো না রে। ব্যাড সাউন্ড দিও না বাবা, যে ওয়াজ যে জায়গায় শুনছো, যে পরিবেশে যে কথা, এখন তোমরা একজন একটা করছো, ওই আর একটা করছে, ওগুলো ওয়াজটা ধরেই না। হ্যাঁ তাই না, আগে বোঝো শোনো তারপরে কই, দিলের কানটা লাগায় শোনো। খারাপ কিছু বলতেছি, এগুলো ভালো লাগিচ্ছে না, এগুলো শোনো। প্রতিদিন একই ওয়াজ শুনলে হবে, নতুন কিছু করা না। রাগ করেছেন মনে হয়। তাহলে স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে। রাত 12টায় স্ত্রী মোবাইলে মেসেজের সাউন্ড কোকো করে বেজে উঠছে। ছেলে চোখ ঘুষতে ঘুষতে টাকা দেখে লেখা উঠেছে বিউটিফুল। কি লেখা উঠেছে? স্ত্রীকে ধাক্কা মারে, এই জন্য তো তোর আমার বলে না, তোর আমার মেলে না, সম্পর্ক টেকে না। বিয়ের আগে বলেছো আমি তোমার জান, তুমি আমার পরাণ, কলিজার আটঘান, ময়নাটিয়া জাদু, আমি সারা নাকি তোমার আর দিনকাল যায় না। বিয়ের আগে জান পরাণ কলিজা সব কইলা, আমি তোমার জানের জানে পরাণের পরাণ। আর রাত 12টায় কোন ছেলে মেসেজ পাঠায় তাড়াতাড়ি করে দেখ। স্ত্রীর মোবাইলে কোনো চার্জ ছিল না। স্ত্রী চোখ ঘুষতে ঘুষতে বলে ওরে স্বামী রে, লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি দেখো বিউটিফুল। তার মানে সন্দেহর চোখ দিয়ে দেখেছে, কথা ঠিক কিনা। এই জন্য ভালোবাসার মধ্যে যদি একবার সন্দেহ ঢুকে যায়, ওই ভালোবাসা টেকে না, কথা কোন ঠিক কিনা। এই জন্য সন্দেহ কইরো না, সন্দেহ করা মন নিয়ে ভালোবাসা করে কেউ জীবনে সুখ পাবে না।
আর এক কথায় মুরব্বীর দোয়া লাগবে, বাবা মার দোয়া লাগবে। মুরব্বী যদি রাজি থাকে, বাবা মা যদি দোয়া করে, আর কাউকে লাগবে না। কথা, বাবা মা যদি দোয়া করে, বাবা ঠিক আছে তোমার পছন্দ হয়েছে তুমি বিয়ে করো, একটা মেয়েকে দেখে ভালো লাগছে পছন্দ হয়েছে, বাবা মাকে বুঝান, তারা যদি রাজি হয় ওই জায়গায় বিয়ে করেন। কথা কোন ঠিক কেন? রাগ করেছেন মনে হয়, তাই বলে 5 বছর প্রেম করে আসা, বিয়ে দিলে রাজি আর না দিলে বিষ খায় মরবি, এরকম পাগলামি করা যাবে না। এ কথা কন না, দেখে পছন্দ হয়েছে হওয়া মাত্রই আগে বিয়ে, তারপরে কয় বছর প্রেম করবো কথা কন ঠিক কেন? আগে বিয়ে তারপরে প্রেম, এটা হালাল। এটা কি হালাল। আর বিয়ের আগে 6 মাস বন্ধু আমারে কই মাছ ভাজি খাওয়াইয়া পরে সামনে গেল আর বুকটা ফাটে গেল, ওই জ্ঞান চলবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার ইউসুফ ভাই আমি চলে কারে থুইয়া নাকি? সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, কষ্ট হচ্ছে। নবীজির লজ্জায় মুখটা লাল হয়ে গেল। নবীজির চাচা আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হয়ে গেল। নবীজির চাচা চিন্তা করলেন, এতিম ভাতিজা খাদিজার মতো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ের সাথে যদি বিয়ে হয়, আলহামদুলিল্লাহ, সে তো নিজে রাজি হয়েছে, তার কোনো আপত্তি নাই। নবীর চাচা আবু তালেব নবীজির বিবাহের খুতবা পড়ায় দিলেন। আল্লাহু আকবার বলেন। বিয়ে হয়ে গেল। চতুর্দিকে সমালোচনা খাদিজার বিরুদ্ধে, যাহারে খাদিজা এত বড় লোক, কোটিপতি, ধনবতী হয়াও, গুণবতী হয়াও একটা এতিম ছেলেকে বিয়ে করলো। নবীজির স্ত্রী তখন তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে বলে, শোনো, তোমরা আমার স্বামীরে গরিব বলো, অবজ্ঞা অবহেলা করো, নানান কথা বলো। শোনো, 1 নাম্বার বলো আমার বয়স কত আর নবীর বয়স কত। বলে নবীর বয়স 25, তোমার বয়স 40। তাহলে বয়সের দিক দিয়ে দেখো তো ইয়াংকে। আল্লাহ আকবার কন। বলে মুহাম্মদ। বলে এই দিক দিয়ে আমি জিতে আছি। কথা কন ঠিক কেনা? এরপরে বলো তো সুন্দর কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমার স্বামীকে তোমরা গরিব মনে করো, আমি খাদিজা তোমাদের সবার সামনে বলে দিচ্ছি, আজ থেকে আমার ধন সম্পদ, টাকা পয়সা যা আছে সব আমি বিশ্ব নবীকে দিয়ে দিলাম। তাহলে আমি খাদিজার আর তো কিছুই থাকলো না। আল্লাহু আকবার বলে। নবীজির কদম মোবারকে খাদিজার সব ধন সম্পদ দিয়ে দিলে। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমে পাগল হয়ে গেলেন। নবীজিকে মহব্বত ভালোবাসতেন কলিজা দিয়া খাদিজা। কথা কোন ঠিক কিনা? দয়ার নবী, প্রেমের নবী গো আপনি, নবী আমার জীবনের জীবন। প্রেমের নবী, দয়ার নবী গো আপনি, নবী হলেন উম্মতের জীবন। দেখায় আপনার মজেজা, ভাগ্যবতী বিবি খাদিজা আপনারে করিল জীবনের আপন। কথা কন। ধন দৌলত যা ছিল চরণ তলে সব সফিয়া দিল, নবীরে করিল জীবনের আপন। প্রেমের নবী, দয়ার নবী গো আপনি, নবী হলেন জীবনের জীবন। প্রেমের নবী, দয়ার নবী গো আপনি, নবী হলেন পরাণের পরাণ। মারহাবা কর। নবীজি বিয়ে করলেন আম্মা জান খাদিজাকে। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি নিয়ে নবীজি আস্তে আস্তে সময় পার করাইতে লাগলেন। 35 বছর বয়স যখন হয়ে গেল, আসওয়াদ পাথর তোলা নিয়া গুরুত্বে গুরুত্বে ঝগড়া ফাসাদ লাগে গেল। কেউ বলে আমরা তুলবো, আমরা সৌভাগ্যবান। কেউ বলে আমরা বড় বংশের, আমরা তুলবো। ওদ্দা ভাই সারা করে দিল সরব, বংশের গৌরব দেখা লাভ নাই। আগামীকাল সকালবেলা খানায় কাবাতে সর্বপ্রথম যে প্রবেশ করবে, সেই সিদ্ধান্ত যা দেবে তাই হবে। আজকে আপাতত যাও। ঝগড়াঝাটি বন্ধ করে সবাই চলে গেল। পরের দিন ভোরবেলা সর্বপ্রথম খানায় কাবাতে বিশ্ব নবী প্রবেশ করেছেন। আল্লাহ এইবার সবাই ডেকে বলে, ও উতবা সাইবা, সবাই ডেকে বলে, ও মুহাম্মদ তুমি সিদ্ধান্ত দাও, এই আসওয়াদ পাথর কারা তুলবে?
বিশ্বনবী ডেকে বলে, শোনো, সবাই মিলে একটা চাদর দাও। ওই চাদরের ভিতরে আসওয়াদ পাথর তোলো, চাদরের চতুর্কোণায় সমস্ত গোত্রের লোকেরাই ঢোকেন, সবাই আমরাই ভালো কাজে অংশগ্রহণ করি, সবাই বরকত ভাগাভাগি করে নেই। নবীজির সুন্দর পরামর্শের কারণে গোত্রের বড় একটা ফাসাদ, ঝগড়া, মারামারি থেকে সমস্ত গোত্রের লোকেরা বেঁচে গেল। বলেন আল্লাহু আকবার। তাহলে নবীজি 40 বছর পর্যন্ত তাদের কাছে আল আমিন ছিল, আল সাদিক ছিল, বিশ্বাসী বলতো। কাফের বেঈমানরা নবীজিকে ভালোবেসে আল আমিন উপাধি দিয়েছিল। সেই নবী যখন দিনের প্রচার করে, সেই নবীর বিরুদ্ধে তারা দারুণ দোয়াতে বৈশা ষড়যন্ত্র করে, নবীজিকে কিভাবে হত্যা করে ইসলামকে দুনিয়ার থেকে বিদায় করা যায়। কথা বলেন ঠিক কিনা? দিলের কানটা লাগা শুনবেন ও চট্টগ্রামের মুসলমানেরা, শুধু নবীজির জীবন থেকে আলোচনা শুনলেই হবে না, আদর্শ উম্মত হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা?